আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। নিঃসন্দেহে আল্লাহ কিতাবে যা নাজিল করেছেন, এই কিতাবের কথা এলেম যারা গোপন করে, এই কিতাবে আল্লাহ যা নাজিল করেছেন, যারা এই কিতাবের কথা গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং এই এলেম গোপন রাখার বিনিময়ে কিছু লোকের থেকে সুবিধা গ্রহণ করে। কারণ এই আলেমগুলো যদি হক কথা বলতো, জালেমরা তাদেরকে লাউ কদু কুমড়া খাওয়াইতো না। কিতমানের ইলম, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে একটা বড় পাপ হলো এলেম গোপন করা। এদের এলেম আছে কিন্তু এরা হক কথা বলে না। এদের ভিতরে এলেম আছে, ডিগ্রি আছে, গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে। এরা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের দায়িত্ব ছিল কঠিন পরিবেশে এলেম প্রচার করে দেবে, কারণ এলেম পৃথিবীতে গোপন থাকার জন্য আসে নাই। কিন্তু এরা এলেম তো প্রচার করে না, উল্টা এলেমের উল্টা ব্যাখ্যা করে জালেমের খুশি করে। বিড়াল যেমন জুটা পাইলে খুশি, এরা জালেমের খুশি করে কোনো একটা মসজিদের ইমামতি পাইলেও খুশি। ওই জালেমগুলো কিছু আলেমেরে মারিয়া ফেলায়, আবার কিছু আলেমেরে কোনো কোনো জায়গায় প্রতিষ্ঠিত করে। দুইটাই আলেম, তাহলে বোঝা যায় আলেমে আলেমে পার্থক্য আছে। 1000 টাকার নকল নোট আসেনি? আপনাদের মন খারাপ নেই নাকি? শীতে গলা ঠান্ডা হয়ে গেছে? আমাকেও রাত দিন নেই, তাই আমাদের গলার অবস্থা খারাপ। আপনারা একটু খুশি মনে কথাবার্তা কইয়েন। আল্লাহ আমাদেরকে যেন আসল নকল চিনার তৌফিক দান করে। 1000 টাকার নকল নোট আসেনি? নকল আসলের রূপ ধরে না আসল নকলের রূপ ধরে? নকল আসলের রূপ ধরে। নকল জিনিসটা এমনি ভালো না, ভালো সেন্সে নকল ব্যবহার হয় নাই। তাই যারা হাসি নকল করে, কাশি নকল করে, সুর নকল করে, স্টাইল নকল করে, দাড়ি নকল করে, টুপি নকল করে, নিয়তের খবর আল্লাহ জানে, কিন্তু তারা আসলের অনেক সময় অপমানও করে। ময়ূরের নাচ ময়ূরের মানায়, ওইটা কাকেরে মানায়। কাকেরে আল্লাহ যেটা দিছে সেইটা নিয়ে কাক খুশি থাকুক। নকল ভেষ ওরা কেন ধারণ করে? ওদের দাম আছিল বন্ধু 1 টাকা, এখন আসলের রূপ ধারণ করে ওরা নিজের দাম বাড়াইছে 10 টাকা। নকল 1000 টাকার নোটের 1 পয়সা দাম ছিল না, কিন্তু আসলের রূপ ধারণ করেছে এমন ভাবে যাতে সে যে নকল কোনোভাবেই বোঝা না যায়। তাই নকলটার ব্যবসা বেশি। যেগুলা নষ্ট হুজুর, এদের জুব্বা দাড়ি ফাগলি আসল হুজুরের থেকেও বড়। কারণ নকল তো। এলেম গোপন থাকার জন্য আসে নাই, এলেম প্রচার হওয়ার জন্য এসেছে। আরবিতে কোরআন খতম করলে বাধা দেয় না, কিন্তু কোরআনুল কারীমের তাফসীর যখন আপনি মানুষকে বুঝাবেন, আর মানুষ আল্লাহর আইনের প্রয়োজনীয়তা যদি বুঝতে পারে, তাহলে মানব রচিত মতবাদ ত্যাগ করে মানুষ আল্লাহর কোরআনের আইনের পক্ষে ঐক্যবদ্ধ হবে। এ কারণে মুনাফিকেরা কোরআনের তাফসীর হতে দিতে রাজি নাই।
কারণ ওরা জানে পাবলিক যদি কোরআন বুঝে তাহলে তাদের বড় অসুবিধা। তো এলেম কে গোপন করে? যার কাছে এলেম আছে সেই তো গোপন করে, কথা বুঝেন নি? আর গোপন করার বিনিময়ে ইশতারুনা বিহি সামানান কালিলা, সাম্রাজ্যবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তিকে তারা খুশি করে, তেল মারে। আর তেল মারলে হুজুরদের উপরে তারা কি হয়? খুশি হয় যে এটা বড় আরামের হুজুর, এটা বড় ঠান্ডা হুজুর, করে না কো ফুসফাস, নার না কো দুর্দাস, নেই কোনো উৎপাত, খায় হুজুরে দুধ ভাত। হুজুর কোন ঝামেলার মধ্যে, হুজুর কয় দুনিয়া যেদিকে ইচ্ছা সেদিকে যাক, যায় ঝামেলার মধ্যে আমি। ডাইনে একবার মাথা ঝুকাইয়া বলে ইল্লাল্লাহ, বামে মাথা ঝুকাইয়া বলে ইল্লাল্লাহ, লাফাইতে লাফাইতে হুজুরের অনুসারীরা গাছের আঘাত। আর জালেমেরা কয় আরো উঠো, লাফাইতে লাফাইতে আকাশে চলে যাও, আমাদের কোনো অসুবিধা। ওই মুরিদেই যদি বলে যে আল্লাহর আইন ছাড়া জমিনে আর কারো আইন চলতে পারে না, তখন দেখবেন জালেম কিন্তু এদেরকেও ছাড়বে না।